তোমরা কারা? আল্লাহ যে হুরের কথা কইছে সেই বেহেশতের হুর। তখন ওই 70 জনের একজনে জবাব দেবে, না আমরা হুরটুর না, তোমাকে 1 নম্বরে যে হুরটা দেওয়া হবে এই হুরটার নাম ওয়ানা মারদিয়া। ওয়ানা মারদিয়া নামটা মনে রাখেন, ওয়ানা মারদিয়া। থার্ড ক্লাস হুর, থার্ড ক্লাস। এর চেয়ে কম সুন্দরী আর নাই, আর কি কম দাম বেহেশতও নাই। কয় তোমাদের ওই দেওয়ার ওয়ানা মারদিয়াকে আমার তো জানানো হয়েছে, প্রথম যেই হুর দেওয়া হবে কমপক্ষে 70 জন, প্রথম যারে দেওয়া হবে তার নাম ওয়ানা মারদিয়া। তখন ওই 70 জনে বলবে, না আমরা বেগম সাহেবের চাকরানি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা দেখব সর্বশেষ জান্নাতি ব্যক্তির হুর কেমন হবে। আল্লামা লুৎফুর রহমান সাহেবের এই প্রোগ্রামটি আমরা দেখব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ও আম্মা মান খাফা, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করেছে, মাকামা রাব্বিহি, একদিন তার রবের আদালতের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এইটাকে যে ভয় করেছে। ও নাহান নাফসা আনিল হাওয়া, এবং তার প্রবৃত্তি তার খুদি, তার স্বভাব চরিত্র এইটাকে খারাপ কাজ থেকে বিরত রেখেছে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এ আল্লাহ ভীরু মুত্তাকি তাকওয়ালা পরহেজগার তাদের ঠিকানা হবে মাওয়া। ওই যে বেহেশত 8টার মধ্যে জান্নাতুল মাওয়া একটা বলছিলাম, 8টার একটা, 8 স্তরের 1 স্তর এইটা। আবার এই 8টা বোধ হয় ওই যে সৌদি আরবের কথা বলছি, 1 সিটের উপরে আরেক সিট, এরকম বোধ হয় 8 সিট, 8 জনের জন্যে। হাসরের দিন যেই বেটার কোনো ডিভিশন থাকবে না, ডিভিশন বুঝেন তো, কোন রকম টাই গেরেস টেরেস খাইয়া কোন রকম পাশ করেছে। এবং এই লোকটা সবচেয়ে ছোট বেহেশতি, এর চেয়ে কম দরজার বেহেশতি আরেকজন নাই। নবীজি বলেন, লোকটাকে আমি দেখলে চিনি। আল্লাহু আকবার। সবচেয়ে শেষ বেহেশতি, সর্বশেষ বেহেশতি। এই লোকটা হাসরের মাঠে কোনো বাহন নাই, কোনো যানবাহন নাই, আস্তে আস্তে বেহেশতির দিকে আগায় যাবে। আবার চারিদিকে চাবে, এরা আবার ধরে টরে নাকি। হ্যাঁ, আমার কত মাতবর, কত চেয়ারম্যান, কত মেম্বার, সবগুলা শিকলের মধ্যে বান্ধা কুত্তার মতো বিডায় আর জাহান্নামের দিকে নেয়। আমার কি গ্যারান্টি আছে জানি আবার ধরে টরে নাকি। ডরে ঈশা হোক। হ্যাঁ, এখন সামনের দিকে যায় আর বেহেশতের দিকে এইভাবে অনিমেক নেত্রে ডাগর ডাগর চোখে তাকায়, টানা টানা চোখে তাকায়। আল্লাহ আরশে আজিম থেকে জিজ্ঞেস করবেন, কিরে সবচেয়ে ছোট বেহেশতি, তোর চেয়ে কম দামা বেহেশত আর নাই, তোর চেয়ে ছোট বেহেশত আর কারো নাই, তুই কি চাস? তোরে যখন জাহান্নাম থেকে বাঁচাইছি, একবার কম নম্বর ওই পাস তো করছ, তোরে সবচেয়ে ছোট বেহেশতটা দেব। বলে, আব্দি মা সাল, তুই কি চাস বল, কেমন বেহেশত চাস এটা বল। তুই যা বলবি আমি আল্লাহ তা করব, তুই যা চাইবি আমি আল্লাহ তোকে তাই দেব। ভাই, এই কদমালিরে যদি এর দুধ দেয়, কদমালির আগে যারা ডিভিশন পাইছে, যারা বিভিন্ন রকম স্তর পাইছে, তাদেরকে কি দিছে? আল্লাহু আকবার। তখন সে বেহেশতের সামনে যাবে, যাওয়ার পরে আল্লাহ বলবেন, কিরে বড় বড় চোখ দিয়ে বেহেশতের দিকে দেখস, কিছু বলতে চাস নাকি? রব্বুল আলামিন সাহস তো পাই না, ওইভাবে আমলও আনতে পারি নাই, তুমি যদি একটু আমার অনুমতি দাও, তাইলে আমি বেহেশতের আকারে গেইটে গিয়ে একটা পাও ভিতরে ঢুকাবো, 1 পাও, আরেক পা বাইরে রাখবো, এইভাবে 1 পা ভিতরে ঢুকাইয়া বেহেশতটা কেমন এই যে একটু দেখে দেখে ফিরে চলে আসবো। আল্লাহ কেন, আরে তুই বুঝোস নাই, দোজকে একবার ঢুকলে ফিরাইয়া আনা হয়, কিন্তু বেহেশতে একবার ঢুকলে ফিরে আনার দায়িত্ব, ফিরে আনার নিয়ম আমি আল্লাহর অভিধানে নাই। ঢুকা মানি ঢুকছে, আর বাইর করা। এখন আল্লাহ জিজ্ঞেস করেন, মা সালাকা ইয়া আব্দি, তুই কি চাস? ওই শেষ বেহেশতি সবচেয়ে কম আমলের লোকটা বলবেন যে গরিবের আবার চাওয়া, বেহেশতে একটু দেখতে দিছে, এইটাই তো বেশি।
কলে আব্দি মা সাল, আর কি চাস ক। আল্লাহ পারমিশন দাও, কয়েক কাইক ভিতরে যাই, কয়েক কদম একটু এগিয়ে যাই, গিয়ে ভিতরের দৃশ্যটা একটু দেখি। আল্লাহ বলবেন অলে আব্দি মা সাল, যা, যে দূর ইচ্ছা কর তুই যা। সেখানে গিয়ে এখন দেখে যে একদল মহিলা আসতেছে, আল্লাহু আকবার, নূরের তৈরি তাদের চেহারা, এটার ভিতরে নূরের আয়নার মতো। কদম আলীর চেহারা দেখা যায় ওদের মুখের চেহারার ভিতরে আয়নার মতো, নূরের তৈরি, জান্নাতের। এখন তারা এসে জিজ্ঞাসা করে, আইনা কদম আলী, আইনা কদম আলী। কদম আলী নামটা রূপক, আমি নিজে বলতেছি। কদম আলী কে, কদম আলী কে, কদম আলী কার নাম? এখন এই 70 জন মহিলা, 70 জন, এই 70 জনের একজনের রূপ সৌন্দর্য সুষমা। আদম থেকে কিয়ামত পর্যন্ত সকল নারীর রূপ একত্র করলে এই 70 জনের একজনের নখের কুনির সমান হবে না। এখন কদম আলী মনে করবে আল্লাহ যে কোরআনে হুরের কথা বলেছিল, হুজুররা যে বলেছিল, এগুলা বোধহয় হুর। এখন এরা জিজ্ঞাসা করে কদম আলী কে, কদম আলী কে? তখন কদম আলী বলবে, আমি, আমার নাম কদম আলী। এইবার কদম আলী, তোমরা কারা? আল্লাহ যে হুরের কথা কইছে সেই বেহেশতের হুর। তখন ওই 70 জনের একজনে জবাব দেবে, না, আমরা হুটটুর না, তোমাকে 1 নম্বরে যে হুটটা দেওয়া হবে এই হুটটার নাম ওয়ানা মারদিয়া। ওয়ানা মারদিয়া নামটা মনে রাখেন, ওয়ানা মারদিয়া। থার্ড ক্লাস হুর, থার্ড ক্লাস। এর চেয়ে কম সুন্দরী আর নাই, আর কি কম দাম বেহেশতও নাই। কয় তোমাদের ওই দেওয়ার ওয়ানা মারদিয়াকে আমার তো জানানো হয়েছে, প্রথম যেই হুট দেওয়া হবে কমপক্ষে 70 জন, প্রথম যারে দেওয়া হবে তার নাম ওয়ানা মারদিয়া। তখন ওই 70 জনে বলবে, না, আমরা বেগম সাহেবার চাকরানি, বেগম সাহেবার খায় খাদমত করি, হুট ফরমাশ করি, বেগম সাহেবার জান্নাতে যত কিছুর দরকার আমরা সেবিকা। এখন কদম আলীকে সেবিকার যদি এই রূপ হয়, ম্যাডাম জানি কেরম, খুব লক্ষ্য করুন, ম্যাডাম জানি কেরম। এইবার এরা স্লোগান দিতে দিতে যায়, সালামুন আলাইকুম তেবতুম ফাদখুলুহা। আর মাঝে মাঝে কদম আলীর নাম কয়, কদম আলী জিন্দাবাদ। কদম আলী কিন্তু নাম না, আমি বুঝার জন্যে, রূপক, সর্বশেষ বেহেশতি। এখন সামনে যাওয়ার পরে দেখে যে অন্য 70 জন আসছে, অন্য 70 জন। এদের রূপ সুষমা সৌন্দর্য, আগে যে 70 জন নারী, তরুণী, তম্বি, কুমারী, হুরের তৈরি যে বেহেশতের সেবিকা এসেছে, এই পরে যে 70 জন আগাই আসতেছে আর গান গায়, সালামুন আলাইকুম তেবতুম আহলান সাহলান মারহাবা। এই পরের 70 জন, তাদের একজনের নখের 1 কুনির রূপের সমান হবে না আগের 70 জনের রূপ। এখন কদম আলী মনে করছে এই 70 জনের মধ্যে বোধহয় আমার সে আছে, আমার সে, বুঝছেন তো, ওয়ান আমার দিয়া। কেইবার তো সুন্দরের কোনো কমি নাই ভাই রে ভাই, দুনিয়াতে তো এই রূপ ভাই। এগুলো যদি সামনে একটু কল্পনা করেন, তাহলে কোনো যুবক কোনো মেয়ের সাথে, কোনো পেতনির সাথে খাতির প্রেম করতে যাবে না, ঠিক না বলেন? আল্লাহ কি রাখছে তোমাদের জন্য, আর তোমরা কোথায় গিয়ে নষ্টামি করো? আল্লাহর এই বিশাল পুরস্কার জাযা, যেটা আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছেন। এখন কদম আলী কয়, হ্যাঁ, এই 70 জন আরো সুন্দর, আরো পারফেক্ট। এই 70 জনের মধ্যে ওয়ান আমার দিয়াকে। এখন এই 70 জনে কয়, না, আমরা তো ম্যাডামের রুম টুম পরিষ্কার করি, ধোয়া মোছার কাজ করি, ম্যাডামরে বেহেশতের খানাটা না, এগুলা সোনার তরস্তুরিতে এনে দেই, আমরা ম্যাডামের ধোয়া পালা এগুলা করি। কয় তাহলে ম্যাডামে পাঠাইছে, আমার স্বামী আসে, ও আমার স্বামী আসে, কদম আলী আসতেছে, কদম আলী, তোমরা তাকে গিয়ে গাড়া বানার দাও, আগাই নিয়ে আসো। এইভাবে 7টা স্তর পার হবে, 7টা স্তর, প্রত্যেকটা স্তরে এইভাবে রূপ লাবণ্য আরো বেশি,
7টা স্তর পার হওয়ার পরে এইবার তার জন্যে বেহেশতের দরজা, মেইন গেট, হ্যাঁ, ওই যে ফার্স্ট লেডি 1 নাম্বার দিয়া, তার গেটটা খুলে দেওয়া হবে। কদম আলী ভিতরে গিয়ে 1 নাম্বার দিয়ার দিকে তাকাবে। এক তাকানোতে 40 বছর। 40 বছর, কি রে, এইটা কি চাইলাম, এটা কি দেখলাম, এইটা আমার জন্যে। আর মিশা দুনিয়াতে গিয়া আমি কি করলাম, কি বুঝলাম, কোন পথে গেলাম। তাইলে এইটা হলো 3rd ক্লাসের কথা বলছি। 3rd ক্লাস, 2nd ক্লাস কিরকম, 1st ক্লাস, এসি ডিসি সেগুলা কিরকম, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসে, আর সবচেয়ে বড় যেটা জান্নাতুল ফেরদাউস।